বর্তমান যুগে ভাইরে দেখতে পাওয়া যায়, বর্তমান যুগে ভাইরে দেখতে পাওয়া যায় জালসার নামে যুবকেরা বাড়ি থেকে বেরিয়ে খাবার প্যান্ডেলে বেড় জমায়। পরকালে এদের কোথায় হবে ঠাঁই আমি ভেবে নাই পাই, এদের কিবা হবে উপায়। বন্ধু বান্ধবের সাথে পেট ভরে ভাত খেয়ে মেলার দিকে যায়, পরকালে এদের কোথায় হবে ঠাঁই আমি ভেবে নাই পাই, এদের কিবা হবে উপায়। যুবক যুবতীরা একসাথে জমিয়ে মেলায় করে ঘোরাঘুরি, যুবক যুবতীরা একসাথে জমিয়ে মেলায় করে ঘোরাঘুরি। সুযোগ পেলে আবার কেউ বলে চলো নির্জন গিয়ে গল্প জমাই। পরকালে এদের কোথায় হবে ঠাঁই আমি ভেবে নাই পাই, এদের কিবা হবে উপায়। এদের যদি কেউ জিজ্ঞাসা করে জালসা প্যান্ডেল কোন দিকে ভাই, তবে উত্তর দিলে নিজে খুঁজে নাও মোদের জানার দরকার নাই। পরকালে এদের কোথায় হবে ঠাঁই আমি ভেবে নাই পাই, এদের কিবা হবে উপায়। প্যান্ডেলে মাংস ভাত খেয়ে মেলায় একসাথে যুবক যুবতীরা আনন্দ মাস্তি করে, এরা জালসা প্যান্ডেলে না গিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পরকালে এদের কোথায় হবে ঠাঁই আমি ভেবে নাই পাই, এদের কিবা হবে উপায়। এবার কিছু জালসা কমিটি করে কথা বলিব ভাই, এদের কথা বলতে গেলে আরো অবাক লেগে যায়। ধর্মীয় জালসার নামে কেন লাগে মেলা, ধর্মীয় জালসার নামে কেন লাগে মেলা, যেখানে চোখের সামনে শত শত অপরাধ দেখতে পাওয়া যায়। এই সব অপরাধের জন্য কমিটির লোক কি দায়ী নয় ভাই, পরকালে এদের কোথায় হবে ঠাঁই আমি ভেবে নাই পাই, এদের কিবা হবে উপায়। দায়িত্ব পেলে এরা নিজেকে ভাবে অতি মহান, দায়িত্ব পেলে এরা নিজেকে ভাবে অতি মহান। এটা কি তাদের জানা নাই যে দায়িত্ব সম্পর্কে একদিন হিসাব নিবেন রহমান। সেদিন কি দিবে হিসাব তারা, সেদিন কি দিবে হিসাব তারা, তা কেন ভুলে যায়। পরকালে এদের কোথায় হবে ঠাঁই আমি ভেবে নাই পাই, এদের কিবা হবে উপায়। কিছু লোক যদি বলে মেলা রুখতে হবে নইলে মোদের